লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের পশ্চিমবঙ্গের মুখপাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের 4টি আসনে ভোট হচ্ছে এবং বলা হচ্ছে এই লড়াইটি তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে হবে, কিন্তু বিজেপি দাবি করছে তারাও লড়াইয়ে আছে। তাকে লড়াইটা কি হবে, দ্বিমুখী না ত্রিমুখী, কি বলছে সমীকরণ? সমীকরণ সেটাই বলবে যেটা বাংলার সাধারণ মানুষ চাইবে। যে 4টে আসনে নির্বাচন হচ্ছে 2019-এর আগে কেসারেন শেকড় থেকে শিখরে পর্যন্ত সেই 4টে আসনে কংগ্রেসের প্রতিনিধি ছিল। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। আশা করা যায় যে একবারের ইতিহাস বিচ্যুতি আলটিমেটলি আর কোনো প্রভাব হবে না। সাধারণ মানুষ যারা এতদিন আমাদের আশীর্বাদ করেছেন এবারও আমাদের কাছেই ফেরত আসবে। তাই আমরা প্রতিদ্বন্দ্বী নিয়ে ভাবছি না। আমরা জানি দিনের শেষে কংগ্রেস এবং কংগ্রেসের জোট সঙ্গী সিপিএম, কারণ মোহাম্মদ সেলিম সাহেব মুর্শিদাবাদ থেকে লড়াই করছেন। এই 4টে আসনে আমরা নিরঙ্কুশভাবে জয়ী হব। আমরা আপনার কথা শুনছিলাম। আরেকটি বিষয় জানতে চাই যে ঘাঁটি পুনরুদ্ধার আপনারা আশা করছেন, কিন্তু আজকে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে পক্ষে বিপক্ষে, সেগুলো নিয়ে কি বলবেন? দেখুন, অভিযোগগুলো না হলেই ভালো হতো, কিন্তু একটু আগে আমি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য শুনছিলেন, বিজেপি সর্বভারতীয় মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ। ভারতবর্ষের রাজনীতিতে কিছু উত্তেজনা থাকে। আপনারাও গতকাল দেখিয়েছেন যে আমেঠি, যেটা একটা সময় রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী বা তার আগে রাজীব গান্ধীর নির্বাচনী কেন্দ্র ছিল, সেখানেও কংগ্রেস অফিস ভাঙচুর হয়েছে। হ্যাঁ, এইসব উত্তেজনাগুলো না হলেই হয়তো গণতন্ত্রের সব থেকে বড় উৎসবটা আমরা আরো ভালোভাবে উদযাপন করতে পারতাম। কিন্তু এত বড় একটি দেশ, এত বড় একটি নির্বাচন, কিছুটা উত্তেজনা থাকবে। তারপরে দিন শেষে খুব সুশৃঙ্খলভাবে ভোটটি হচ্ছে, সেটি আমরা দেখছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা আরও হয়তো বিস্তারিত কথা বলতে পারতাম, কিন্তু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদের সময় দিয়েছেন। দর্শক, আমাদের সাথে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের ভারতীয় জাতীয় কংগ্রেসের মুখপাত্র।